আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুরাইয়াস কুকবুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার একটি চাইনিজ আইটেম বিফ চিলি অনিয়নের একটি সহজ রেসিপি। এই ডিশটি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে বলে দিচ্ছি আমি ঝটপট। প্রথমে 1 পাউন্ড গরুর মাংস পাতলা করে স্লাইস করে নিতে হবে। কাঁচামরিচ নিতে হবে 12 থেকে 15টি। ঠিক এইভাবে আপনারা কাঁচামরিচ থেকে বিচিগুলি ফেলে নেবেন। 2 থেকে 3টি বড় পেঁয়াজ কিউব করে কেটে নেবেন। আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, আধা চা চামচ লাল মরিচ এবং 1 চা চামচ চিনি, গোলমরিচ গুঁড়া 4/1 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ এবং তেল 4/1 কাপ, লবণ আন্দাজ মতো, সিরকা 3 থেকে 4 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর টমেটো কেচাপ হচ্ছে অপশনালভাবে রেখেছি, আপনারা ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, বাদও দিতে পারেন। প্রথমে আমি মাংসগুলিও ম্যারিনেট করে নিয়েছি সব মশলা দিয়ে। আমি ব্যবহার করেছি আদা, রসুন, লাল মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, সিরকা, সয়া সস এবং আপনারা যদি চান ইচ্ছা করলে সামান্য একটু কেচাপও ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটি আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। আপনারা যদি বাইরে রাখেন নর্মাল টেম্পারেচারে তাহলে 1 ঘন্টার মতো রাখতে পারেন, আর যদি একটু বেশি সময় আপনারা ম্যারিনেট করতে চান ওভারনাইট, তাহলে ফ্রিজের ভিতরে আপনারা মাংসটি 1 দিনের মতো ম্যারিনেট করে রাখতে পারেন। তবে এই রান্নাটির জন্য খুব লম্বা সময় ম্যারিনেশনের দরকার হয় না। আপনারা মাংসগুলো এইরকম সাইজের করেও কেটে নিতে পারেন, আবার ইচ্ছা করলে আরেকটু বড় করেও কেটে রাখতে পারেন। 1 ঘন্টা পর একটি ছোট হাঁড়িতে তেল নিয়ে গরম করে তাতে মাংসগুলো ঢেলে ভালোভাবে রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। মাংসে আলাদা পানি অ্যাড করার প্রয়োজন হবে না, কেননা মাংস থেকেই যথেষ্ট পানি উঠবে রান্না শুরু করার পর, এবং ওই পানিতেই মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইবার নেড়েচেড়ে ঢেকে দিন। 40 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার কথা। আপনারা এই পর্যায়ে একটু ঢাকনা খুলে দেখে নেবেন যে তেলটুকু ভেসে উঠেছে কিনা এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে হয়তো পানিও অনেক শুকিয়ে যাবে। চেক করার পরে যদি দেখেন যে আরেকটু ভালোভাবে সিদ্ধ হওয়ার দরকার আছে বা পানি একটু বেশি রয়ে গিয়েছে, তাহলে আবার আরেকটু ঢেকে দিন, অপেক্ষা করুন আর একটু পানি শুকিয়ে তেলগুলো আরেকটু ভালোভাবে যেন ভেসে ওঠে সেই জন্য। আমি এই পর্যায়ে একটু কেচাপ অ্যাড করেছি। যাদের কেচাপের টেস্টি পছন্দ তারা সামান্য পরিমাণ 1 থেকে 2 চা চামচ কেচাপ এই মুহূর্তে অ্যাড করে নিতে পারেন। কেচাপ দেওয়ার পরে মাংস ভালোভাবে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর এই পর্যায়ে আমি তেল যখন উপর একটু ভাসা ভাসা হয়েছে তখন আমি কিউব করা কাটা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢেকে দিয়েছিলাম যেন পেঁয়াজটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। পেঁয়াজ থেকে আর অল্প পরিমাণে আর একটু পানি উঠবে, তখন আর তেলে একটু পেঁয়াজগুলি ভাজা ভাজাও হয়ে যাবে। এইবার পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেলে আমি যোগ করে নিয়েছি চিনি। চিনি যোগ করার পরে ভালোভাবে আবার মাংসটি নেড়েচেড়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিশটি একদম হয়ে এসেছে। এই মুহূর্তে আমি বিচি ফেলানো কাঁচামরিচগুলো অ্যাড করে নিব এবং কর্নফ্লাওয়ারও অ্যাড করে নিব। এই রান্নাটিতে কাঁচামরিচ এবং কর্নফ্লাওয়ার সবচেয়ে শেষে যোগ করতে হবে, যখন আপনি চুলা বন্ধ করে দিবেন রান্না শেষ হওয়ার পরে ঠিক তার আগে আগে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি আধা কাপ পানিতে একটু গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটুকু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। কর্নফ্লাওয়ারটি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রান্নাটি প্রায় শেষ হয়ে এসেছে। চুলা বন্ধ করার পরপর দেখবেন খুব সুন্দর একটি রং হয়ে গেছে ডিশটির। এখন আমি ডিশটি একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি সাধারণত ফ্রাইড রাইসের সাথে বিফ চিলি অনিয়ন সার্ভ করি। দেশের বাইরের চাইনিজ রেস্টুরেন্টগুলিতে অনেক সময় সাদা ভাতের সাথেও বিফ চিলি অনিয়নটি সার্ভ করা হয়ে থাকে। ফ্রাইড রাইস ছাড়াও আপনারা পোলাওর সাথেও বিফ চিলি অনিয়নের এই ডিশটি পরিবেশন করতে পারেন।
আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন নিচে কমেন্টে যে কেমন লেগেছে আপনাদের। এই ডিশটির রেসিপি বাংলা এবং ইংলিশে আমি নিচে কমেন্টের উপরে ড্র বক্সে দিয়ে দিয়েছি। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন সবাই। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি করে। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।